হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন রেস্টুরেন্ট সোল অফ বেঙ্গলে খেতে। এই রেস্টুরেন্টটা ছিল কসবাতে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে। আজ আমরা চলে গেছি এখানে খেতে। চলো তাহলে কি কি খেলাম আর এই রেস্টুরেন্টের ভিতরের ভাইবটা কীরকম খাবারের কোয়ালিটি, দামগুলো কীরকম, সমস্ত কিছুই তোমরা জানতে পারবে। তার আগে চলো এই রেস্টুরেন্টের ভিতরে যে ভাইবটা আর রেস্টুরেন্টের ভিতরটা কেমন একবার ভালো করে দেখিয়ে নিই। দেখো, আমরা চলে গেছিলাম ঠিক বিকালের দিকে, তাই রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল আর সেই জন্য ভিডিওটা ভালোই করতে পারলাম। রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা খাওয়ার জন্য বসে গেছি। ওখানকার যে স্টাফেদের পরিচালনা ব্যবস্থা সেটাও বেশ ভালো ছিল আর রেস্টুরেন্টটাও বেশ ভালো ছিল। উনি আমাদের খাবারের অর্ডারগুলো নিতে এসেছিলেন। তার আগে চলো তোমাদের একবার ভালো করে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানকার অনেকগুলো মেনু কার্ড আছে, মেনু কার্ডগুলো দেখে তোমরাও চমকে যাবে। আমরা এখানে একটু সিম্পলের মধ্যে খাবার জন্য গেছিলাম, যেহেতু আমরা ওইদিকে একটা কাজে গেছিলাম, সেই জন্য বেশি কিছু ভারী কিছু আমাদের খাবার সেরকম ইচ্ছা ছিল না। এখানে যদিও অনেক রকমের মেনু ছিল, এখানে যেহেতু গরমের সময় ছিল, প্রচণ্ড গরম ছিল, সেই জন্য এখানে আম দিয়ে একটা মেনু ছিল, তারপরে পদ্মাপাড়ের ওপার বাংলারও অনেকগুলো মেনু ছিল, এছাড়া থালি সিস্টেমেরও অনেকগুলো মেনু ছিল এবং আলাকাটেরও বেশ অনেকগুলো মেনু ছিল। তাই আমরা মেনু সিলেক্ট করে নিলাম। আমরা থালি সিস্টেমের মেনুটা নিলাম আর মাছের যে অর্ডারটা সেটা আমরা আলাদা করে দিলাম। তাহলে চলো মেনু কার্ডগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মেনু। তারপরে একটা সোল অফ বেঙ্গলের নিজস্ব মেনু কার্ড আছে, এটা হচ্ছে মেনলি আলাকাটের মেনুটা। দেখো, একটা দেখতে হাত পাখার মতো মনে হবে যেন একটা হাত পাখা, খুব সুন্দর ছিল মেনু কার্ডটা দেখতে। আর অনেক রকম ভ্যারাইটি, প্রচুর নানা রকম খাবারের আইটেম ছিল। আর দামগুলো তোমরা দেখতেই পাচ্ছ মেনু কার্ডে, আশা করি দামগুলো দেখে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই রেস্টুরেন্টের মধ্যে একটা হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালানো হয়েছিল, যেই রবীন্দ্রসঙ্গীতটা শুনতে শুনতে বেশ ভালোই লাগছিল। রেস্টুরেন্টের ভিতরটা পরিবেশটা বেশ আলাদাই লাগছিল। যারা অনেক ভ্যারাইটি খেতে ভালোবাসেন অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করে দেখতে পারেন। এছাড়া যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের যে মেনুটা ছিল তার মধ্যে আলাকাটের আইটেমগুলোও ছিল। থালি হিসাবেও ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আইটেমগুলো অর্ডার করা যেত, আলাকাট হিসাবেও। এছাড়া ছিল পঞ্চ মাছের থালি, 5 রকম মাছ দিয়ে একটা থালির আইটেম। এছাড়া ছিল এপার ওপারের থালি। প্রত্যেকটা মোটামুটি থালির আইটেমগুলো মোটামুটি ভালোই লাগছিল দেখতে, কিন্তু আমরা সিম্পল ওদের নিজস্ব মেনু কার্ড থেকে ভেজ থালি অর্ডার করলাম। এছাড়া আলাদা করে অর্ডার করেছিলাম ভাপা চিংড়ি 1 প্লেট, আর ছিল কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন। আমাদের ভেজ থালি এসে গেছে, কাঁসার থালায় সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয়েছে। ভাত ছিল, মুগের ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, আলু ভাজা ছিল, আমের চাটনি, একটা পাঁপড় আর 1 পিস পাতিলেবু। মোটামুটি বেশ খাবারের কোয়ালিটিগুলো ভালো ছিল, আমাদের তো ভালোই লেগেছিল। তাহলে চলো খাবারগুলো খেয়ে নেওয়া যাক। খাবারগুলো দেখে প্রচুর খিদেও পেয়ে গেছিলো, আর যেহেতু একটা কাজে গেছিলাম, রেস্টুরেন্টে ঢুকতে একটু বেলাই হয়ে গেছিলো, সেই জন্য খিদে প্রচণ্ডভাবে পেয়ে গেছিলো। এর মধ্যেই আমাদের মাছটা দিয়ে গেল। মাছটা আমি আর আমার বোন খাবো। এটা ছিল ভাপা চিংড়ি, আর চিকেনটা ছিল আমার হাজব্যান্ডের জন্য। যদিও সবাই মিলে মিলেমিশেই খাবো, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড মাছ খায় না, ওর জন্য চিকেনটা আলাদা করে অর্ডার দেওয়া হয়েছিল। চিকেনটা ছিল কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন। মাছের কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাছগুলো একটু বেশি ভাজা বা ভাপানো হয়েছিল বলে চিংড়ি মাছগুলো একটু শক্ত লাগছিল, আর চিকেনটাও একটু শক্তর দিকেই ছিল, আর একটু নরম হলে বোধহয় আরও ভালো লাগতো খেতে। এমনি আদার্স কোয়ালিটি বেশ ভালোই ছিল আর বেশ ফ্রেশও ছিল। তাহলে বন্ধুরা বলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটায় একটা লাইক করে দিও, ভিডিওটায় কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো,
আর যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে আজ এত পর্যন্তই, আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।